হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। ত্রিকোণ প্রেমের গল্প এখন খুব চলছে মার্কেটে। পরকীয়া 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 খুব হলো। আবারও ত্রিকোণ প্রেমের গল্প ঝড় তুলেছে। এদের বুঝি না, এদের ফ্যামিলিটা কেমন। একবার ভুল হয়, দুইবার ভুল হয়, আবারও ভুল। এটা শিক্ষা না মানে ছাদলামু, না সমাজকে কি বার্তা দিচ্ছে এরা বুঝেও পাওয়া যাচ্ছে না। এগুলো দেখে বাচ্চারা কি শিখবে, সমাজ কি শিখবে, বা যারা ভিডিও এত যে লোক দেখছে, হাজারে হাজার দেখছিল, তারা তো দেখছে, শিক্ষাটা নিচ্ছে। এইভাবে সমাজটাকে নোংরা করা ছাড়া আর কিচ্ছু না। প্রথমে 18 বছরের একটা মেয়ের সঙ্গে 17.5 বছরের ছেলের বিয়ে হলো। বিয়ের পরে তার কিছুদিন পরে মেয়ের বাবা নিয়ে চলে গেল। মনে হলো যে না, ছেলে ঠিক না, ছেলে এখন কিছু করে না। স্বাভাবিক, মেয়ের মা তো স্বাভাবিক, ভালোবেসে বিয়ে করেছে, ছেলে কিছু করে না, বা ফ্যামিলি হয়তো ব্যাকগ্রাউন্ড শুনেছে ভালো না, অল্প বয়সে পক্কতা যেটা বলে, মানে তিনটেই বেশি পাকা। ফ্যামিলিগুলো পেয়েছে একদম মানে খাপে খাপ পঞ্চুর বাপ। তিনটেই মানে তিনটে ফ্যামিলিকে এক জায়গায় করে রশি দিয়ে বেঁধে যদি 2-4 দিন না খেয়ে রাখা যায় না, এদের মানে ঠিকঠাক আমার মনে হয় ইয়ে হয়। জানি না আমার কথাগুলো খারাপ লাগবে কি না। সত্যি একটা জীবন তো, আরে বাবা, একটা জীবন, একটা স্বপ্ন, একটা ভালোবাসা, একটা সংসার, এগুলো আমরা যখন একটা বিয়ে হয়ে যায়, এগুলো যখন পরিবার পাই, আমাদের ভেতরে একটা চলে আসে যে এটা আমার স্বামী, এটা আমার শাশুড়ি, এটা আমার শ্বশুর, এটা আমার ঘর, এটা আমার বিছানা, এটা আমার আলমারি, মানে এরকম আমাদের একটা মেয়েদের ভেতর চলে আসে। ছেড়ে চলে গেল, ভালো কথা। মা বাবার পছন্দ হয়নি, সেখানে মা বাবা নিয়ে চলে গেছে, হয়তো বেটার কাউকে আবার বিয়ে দিবে, মেয়েকে পড়াশোনা করাবে, এভাবে মেয়েকে নিয়ে চলে গেল। তাতে কি করলো, একটা চিঠি লিখে গেল, আমি আর আসবো না। তারপরে সেই জায়গাটায় কে এলো, সেকেন্ড বউ। সেকেন্ড বউ আসার পরে কি হলো, এ হচ্ছে মেন্টালি যে একটা রুগী থাকে না, সেই রুগী সেকেন্ডটা। বাবার বাড়ি থাকলে শ্বশুরবাড়ি বদনাম করে, শ্বশুরবাড়ি থাকলে বাবার বাড়ি বদনাম করে, মায়ের কাছে থাকলে বাবার বদনাম করে, বাবার কাছে থাকলে মায়ের বদনাম করে। এই মেয়েটা হচ্ছে মানে বেশি বেশি পাগল, মানে অল্পতেই আমি ন্যাকা 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 যেটা বলে সেইটা। মানে এদেরকে বলতে গেলে না, মানে তেলে বেগুনে জ্বলে ওঠার মতো সেরকম ব্যাপার হয়ে যায়। কিন্তু কন্ট্রোভার্সি চ্যানেল চালাতে হবে, চলতে হবে, কন্টেন্ট পেলে তো বলতেই হবে। কিন্তু বলতে গেলেও যেন একটা লাগে যে এদেরকে নিয়ে কী বলবো, এদেরকে নিয়ে কী বলবো তাই মনে হয়। কিন্তু কন্টেন্টও ছাড়া যাবে না, কারণ আমাদের চ্যানেলটাও চালাতে হবে, এটাও ধরো আমাদের একটা কাজ। দেখছি যে জিনিসটা ভুল হচ্ছে, দেখছি যে জিনিসটা অ্যাভয়েড করা ঠিক, যে দেখছি যে জিনিসটা দেখার মতো না, তবু আমাদের কাজটা করে যেতে হবে। তারপরে কি হলো, সেকেন্ড এলো। সেকেন্ডটাকে, প্রথমটাকে একদম শাশুড়ি মা খাইয়ে দাইয়ে ঠুসিয়ে মুখ মুছিয়ে ঘুম পাড়াতো। সেকেন্ড যে এলো, প্রথম চলে গেল, তাকেও একই খাইয়ে দাইয়ে, এমন ওর মাটা এমনই না, মানে যে কোনো মেয়ে পেলে যেন খাওয়াতে ব্যস্ত থাকে, যে কেউ গেলেই যেন খাওয়াতে ব্যস্ত থাকে, খাওয়ানোটাই যেন তার কাছে ভালোবাসা হলো। সেখানে সেকেন্ডার কি মাথায় বিকার উঠলো যে না, এখানে ভালো লাগছে না, আমি বাবার বাড়ি যাব, আমাকে ওষুধ দেয় না, আমাকে মেন্টালি টর্চার করে, আমাকে এ করে, আমার শাশুড়ি শ্বশুর ভালো না, হ্যান ত্যান বলে চলে গেল বাবার বাড়ি। বাবার বাড়ি কিছুদিন থাকলো, ধাইতারেন না, নাচ গানা, শর্ট কাপড় পরে চলন ফিরন, মানে ড্রেসগুলো তো
প্রচণ্ড খারাপ। দেখো, একটা বাচ্চাদের তুমি হট প্যান্ট পরাও, টি শার্ট পরাও বা ইনারগুলো পরাও, দেখতে সুন্দর লাগে। সেটা একটা 25 বছরের মেয়েকে নিশ্চয়ই ভালো লাগবে না। সেখানে গান শেখানো, নাচ শেখানো, ড্যান্স শেখানো সব হলো, সব গেল। বাবার নামে দুর্নাম করা হলো, বাবা এই করে, বাবা ওই করে, বাবা আমার দিকে তাকায় নোংরাভাবে, বাবা আমাদেরকে টাচ করে নোংরাভাবে, বাবা এরকম, বাবা ওরকম, সব রকম হয়ে গেল। আবার বাবার বাড়ি খারাপ হয়ে গেল। আবার কি, দিশানি যখন আবার এলো, মানে প্রথম আবার ফিরে এলো ছেলেটা জীবনে, আবার কিছুদিন থেকে ওর আবারও কি হলো, চলে গেল। আবার সেকেন্ড বউ ফিরে এলো, কিছু সমাজসেবী এলো, এসে তাকে জোর করে সে ঘরে ঢুকিয়ে দিয়ে চলে গেল। আরে বাবা, জোর করে তো সংসার হয় না, জোর করে সংসার হয় না। এদের 3টে ফ্যামিলি নোংরা, 3টে ফ্যামিলি নোংরা, 3টেকে নিয়ে কিছু বলার নেই। মা, মাসি, পিসি সবগুলো নোংরা, 3টেরই। একটা ছেলে, 2টো মেয়ে, এই নিয়ে টানাপাড়া, দে হাঁচকা, ওরা বলে দে হাঁচকা। মেয়েটা দিশানি, নাম করছি দিশানির, দিশানির মায়ের সাথে কিছুদিন আগে যে লাইভ হচ্ছিল, মায়ের সঙ্গে যে রুড ব্যবহার দেখে বোঝা যাচ্ছিল, মুখে যে মিষ্টিটা, মনে সেই মিষ্টিটা নেই ওর। এবার সেখানে হয়তো দিশানির বাবা একটা কাজ করে, সেখানে কিছু একটা টাকা আসে, কিন্তু সেই রকম সংসার চলে না। দিশানির টাকাতে যেহেতু সংসার চলে, সেহেতু মাকে চুপ করে থাকতে হয়। এইদিকে রিমিরও সেম, রিমির টাকা যেহেতু সংসার চলে, সেহেতু রিমির গরম, মার চ্যানেল খুলে আছে, মায়ের টাকাতে চলে, মার গরম, বাবার চ্যানেল খোলা আছে, বাবার চ্যানেলের টাকাতে চলে, বাবার গরম, মানে যে যার মতো গরম দেখিয়ে বেড়ায় এরা। এদের পরিবারে হেন কোনো মানুষ নেই যে তাদের চ্যানেল নেই, এই 3টে পরিবারেরই। মা, মাসি, পিসি, মামা, বন্ধু বান্ধব প্রত্যেকের চ্যানেল আছে এদের। একটা সংসারে একটা যদি মাথা থাকে না, সে সংসারটা সুন্দরভাবে চলে। যে না, একটা সংসারে একটা মাথা, একটা সংসার যখন 1000 মাথা হয়ে যায়, তখন সংসার চালানো খুব কঠিন হয়ে যায়। কারণ এক একজনা তো এক একটা মত দিবে, আর সেই মতটা যদি গুরুত্ব না দেয়, তাহলেই লেগে গেল দ্বন্দ্ব। এদিকে প্রীতমার ঘরেও তাই, প্রীতমার মায়ের একটা চ্যানেল আছে, প্রীতমের একটা চ্যানেল আছে। ওইদিকে দিশানির ঘরেও তাই, দিশানির বান্ধবীর আছে, দিশানির আছে, দিশানির এর আছে, দিশানির ওর আছে, মানে প্রত্যেকে যেন চ্যানেলের ছড়াছড়ি। নোংরামুর শেষ থাকা দরকার। এইদিকে সীমাদি মাঝখান থেকে ফেসে গেল, আর কিচ্ছু না। সীমাদি একটা কি জানো তো, কি বলবো, উচ্ছ্বাস প্রকৃতির, উচ্ছ্বাস প্রকৃতি। যেমন ফোয়ারাতে সবাইকে ভিজিয়ে দেয়, সেরকম হচ্ছে সীমাদি। সীমাদি হয়তো চেষ্টা করেছিল যে না, রিমি কষ্ট পাচ্ছে, রিমিকে এবার প্রীতমের কাছে নিয়ে আসা হোক, যেন সংসার করো। এবারও রিমি এসে বাবার নামে দুর্নাম করছে, মায়ের নামে দুর্নাম করছে। এই কিছুদিন আগে বাবার ঘরে ছিল, কিন্তু তখন কিন্তু প্রীতমের নামে দুর্নাম করলো, প্রীতমের কেস করেছিল সেই নামে বললো, এই হলো ওই হলো। একদিন দুজনাই অ্যাটেম্প্ট, মানে সুসাইড করলো। এদিকে দিশানি পয়জন খেলো, এদিকে রিমি হাত কাটলো লাইভে। মানে এদের ভেতরে যে সবাই মনে হয় মেন্টালি পেশেন্ট। এরা লাইভ চলছে, লাইভ চলাকালীনই হাত কেটে দিল। মাঝ থেকে সীমাদি ফেসে গেল। সীমাদিকে এই লাইভে, আজকের লাইভটায় কীভাবে গালাগালি করছে প্রীতমের মা আর প্রীতম, সব দোষ যেন সীমাদির। সীমাদি কিন্তু ভালো করতে গেছিল, এই জন্যই বলে কোনো সময় কারোর ভালো করতে নেই, ভালো করলেও দূর থেকে করো, হাই হ্যালো করো, দেখো চলে যাও। আমার বাবার কথা, প্রত্যেকটা কথা, কিছু কিছু কথা আমার মনে পড়ে। আমার বাবা সব সময় বলতো, আমি
কোনো কোনো সময় হয়তো বলতাম যে বাবা তুমি কি শুনতে পাচ্ছ না, এ কথাটার উত্তর দিচ্ছ না, এটা চলে যাচ্ছে এই কথাটা কিছু বলছো না, তখন বাবা বলতো কালা আর বোবার কোনো শত্রু হয় না, চোখে দেখে চুপ করে থাকো, বুঝেও চুপ করে থাকো, কিছু কিছু সময় সেই সময় শত্রু হয় না, এরা 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 এক হয়ে যাবে, তুমি মাঝখানে ফেসে যাবে। আমার মনে হয় সীমাদিরটা এইটা না করাই উচিত ছিল, যেহেতু এর আগেও হয়েছে সীমাদি ইনভলভ এই ফ্যামিলির সাথে। কিছু কিছু ফ্যামিলি থেকে নিজেকে একটু দূরে রাখাই আমার মনে হয় ভালো। সীমাদির বয়স হয়েছে, সীমাদি যেটা ভালো মনে করেছে করেছে, এখানে কিচ্ছু বলার নেই, সবার বয়স হয়েছে, সবাই বোধ বুদ্ধি অনেক, যেহেতু সবাই চ্যানেল চালায়, সবাই ভিউয়ার্স দেখে, একটা ছোট্ট বাচ্চা তো এসে দেখে না এগুলো, নিশ্চয়ই যে বুঝে সেই দেখে, কন্ট্রোভার্সি যে বোঝে সেই দেখবে। কন্ট্রোভার্সি কিন্তু 2 মাসের একটা বাচ্চা দেখবে না, 2 বছরের একটা বাচ্চা দেখবে না, সরি 2 বছরের বাচ্চাটা কি দেখবে, একটা কার্টুন দেখবে, একটা গেম দেখবে। কিন্তু কন্ট্রোভার্সি কারা দেখবে, যারা সংসার করে, যারা ম্যাচিউরড হয়ে গেছে, তারাই কিন্তু কন্ট্রোভার্সি দেখবে, সেহেতু একটা ব্লগ দেখবে, যাদের সংসারের প্রতি একটা মন চলে এসেছে। সংসারের প্রতি কখন মানুষের মন চলে আসে? দেখো একটা মেয়ের কিন্তু 10-12 বছরের পর থেকে কিন্তু সংসারের প্রতি একটা আকর্ষণ বাড়তে শুরু করে, যে না আমি এই জিনিসটা সংসার এভাবে করে, এটা করে। অনেকের একটু দেরি হয়, অনেকের আবার খুব তাড়াতাড়ি চলে আসে সংসারের প্রতি যে ভালোবাসাটা। সেহেতু সীমাদি যেটা করেছে, সীমাদির কাছে মনে হয়েছে যেটা ঠিক সেটা করেছে। এবার এরা তো নোংরা, এদের সঙ্গে আমার মনে হয় সীমাদি এক হাত দূরে থাকলেই ভালো করতো। আর গেল সন্দীপ কি এটা করবে? সন্দীপ আমার মনে হয় না সন্দীপ এরকম করবে, কারণ সন্দীপ হচ্ছে একটা ফ্যামিলি ভালো। সন্দীপের আর যাই হোক এরকম মেয়েগত নেচার নেই যে একে ধরবো, একে ছাড়বো, একে করবো, ওকে ছাড়বো। আর যাই হোক শিক্ষাটা ভালো পেয়েছে সন্দীপ শিক্ষাটা ভালো পেয়েছে। হ্যাঁ, কপাল হয়তো ভালো নেই, কিন্তু শিক্ষা ভালো পেয়েছে বলতেই হবে। এখনও যে মানুষটা ইনকাম করে নিজে একটা ভালো অ্যামাউন্টের ইনকাম করছে চ্যানেল থেকে, কিন্তু সে এখনও চুজ করতে গেলে রং যদি সিলেক্ট করতে হচ্ছে, বাবাকে নিয়ে যাচ্ছে যে বাবা দেখো তো কোন রংটা সিলেক্ট হবে। একটা গাড়ি কিনতে যাচ্ছে, বাবাকে নিয়ে যাচ্ছে, বাবা দেখো তো কোন গাড়িটা নিব। একটা শাড়ি আনতে যাচ্ছে, সেখানে বাবাকে নিয়ে যাচ্ছে, বাবা দেখো তো কোন শাড়িটা নিব। এমনকি ঘরে ফার্নিচারেও নিয়ে গেছে বাবাকে, যে দেখো তো কোন ফার্নিচারটা নিব, বা মাকে সঙ্গে। এই জন্যই বউ থাকতে পারলো না, কারণ সন্দীপ বুঝে গেছিল যে মা বাবা আর যাই হোক কোনো দিন ছেলে সন্তানের কোনো ক্ষতি চাইবে না, ছেলে হোক মেয়ে হোক মা বাবার ক্ষতি চাইবে না। এটা সন্দীপ কিন্তু বুঝে নিয়ে গেছিলো, বুঝে নিয়েছে বলেই আজ দেখো ভগবানের হাত ওর উপরে আছে। যে যখন বুঝবে যে না আমার বাবা মা আমাকে কোনো ভুল পথে নিয়ে যেতে পারে না, কোনো ভুল জায়গায় নিয়ে যেতে পারে না, বাবা মা যেটা বলবে সেটা একদম ঠিক বলবে, সে ছেলেপিলের সঙ্গে ঠাকুর থাকবেই। দেখো সন্দীপ কী ছিল, আজ দেখো বাবা মাকে মেনেছে বলেই কিন্তু, বউকে ছাড়তে হয় ছেড়েছে কিন্তু বাবা মাকে মেনেছে, আর বাবা মাকে মেনেছে বলেই তারপর থেকে কিন্তু সন্দীপের একটার পর একটা উন্নতি কিন্তু বেড়েই চলেছে। আজ কিন্তু সন্দীপের পিছনে থাকতো ক্যামেরা, তার বউ সবসময় ফ্রন্টে থাকতো, কাজ করছে, এটা করছে ওটা করছে, এটা করছে ওটা করছে। আর তার বউকে কিন্তু আমরা এতদিন দেখেছি, সন্দীপকে কদাচিৎ কোনো সময় আমরা দেখেছি, কিন্তু তার বউকেই দেখেছি। কিন্তু এখন দেখো সন্দীপ পিছনে থাকা মানুষটাই সেই সামনে এসে ও কত রকমভাবে দেখায়, ক্যামেরা সেট করা, এই যাচ্ছে, এই হাঁটছে, এই খাচ্ছে, এগুলো দেখাচ্ছে, কত ভালো লাগে। এই ছেলেটার ভেতর কত গুণ ছিল, ক্যামেরা পিছন থেকেই কিন্তু ঢাকা চাপা পড়ে গেছিলো। আর সেই জন্যই বলে ভগবান যেটা করছে একদম মঙ্গলের জন্য করছে, যেটা করবে সেটাও ভালোর জন্য করবে, যেটা হচ্ছে সেটাও যেন ভালোর জন্য হচ্ছে।
আজ বউ চলে গেছিলো বলেই কিন্তু ও নিজে যে কিছু করতে পারে, নিজের যে একটা ক্ষমতা আছে সেটা কিন্তু প্রকাশ পেয়েছে। সেরকম আমি বলবো যে দিশানি, আমার মনে হয় এবার তোমার একটু এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। আমার কষ্ট হবে, তোমার কষ্ট হবে, এটা না যে কষ্ট হবে না, ফট করে বললো ফট করে ছেড়ে দিল। যেই মানুষটা এক নিঃশ্বাসে কাউকে ভুলে যেতে পারে, সেই মানুষটা তোমার হলো কি করে? আজ তুমি এলে তোমাকে ভালোবাসছে, আজ রিমি এলো রিমিকে ভালোবাসছে, আবার তুমি চলে গেলে তোমাকে ভুলে যাচ্ছে, আবার রিমি আসছে রিমিকে মনে পড়ছে। এটার থেকে আমার মনে হয় তোমার কিছু শিক্ষা নেওয়া দরকার। ভুলতে সময় লাগবে, ভুলো। আর যে যেমন তুমি যে ভুলটা করেছিলে আর যাই হোক করো না, কারণ আজ যদি কিছু হয়ে যায় তোমার মা বাবার যাবে, তাদের কিন্তু কিচ্ছু হবে না। এই যে তুমি একটা ফ্যামিলি থেকে চলে এসেছো, কাউরির কিচ্ছু হচ্ছে না, কিন্তু তোমার মা বাবা কষ্ট পাচ্ছে, তুমি কষ্ট পাচ্ছ। এখান থেকে আমার মনে হয় তুমি যেহেতু ইনকাম করো, একটা নিশ্চয়ই কোনো একটা ভালো ছেলে খোঁজো, নিশ্চয়ই ভালো ছেলে আছেও দেশে। তুমি যখন আছো সেই ছেলেটাও আছে তোমার সঙ্গেকার, সেই ছেলেটাকে খোঁজো আর ভালোভাবে সংসার করো। আর সংসার করে দেখিয়ে দাও যে তুমি সেই সংসারের লক্ষ্মী। এই টানা হ্যাচড়ার মধ্যে আর যেও না। আমার মনে হয় এবার রিমিকে ছেড়ে দাও ওর ঘরে, আর না ছাড়লেও যে যেখানে খুশি যে যেখানে খুশি যাক। তুমি পুজো দিচ্ছ মন শান্তির জন্য, ভিডিও করেছো যে পুজো দিচ্ছ মন শান্তি করার জন্য, ঠিক আছে। কোথাও বাইরে যাও, মা বাবার সময় সঙ্গে কাটাও, নিজেকে একটু সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রাখো, নিজেকে ব্যস্ত রাখো, দরকার হয় কিছু একটা করো সাইডে, সব কিছু ভুলে যাও। আমার মনে হয় তুমি এবার নিজেকে একটু তৈরি করো, এসব থেকে দূরে থাকো। কারণ যে তোমার, সে কোনোদিন একদিনের জন্য ভুলতে পারবে না। এসব মন করা কথা, যে তোমাকে ভালোবাসে, তোমাকে মনে রেখেছে, তোমাকে এটা বলেছে, তোমাকে ওটা বলেছে, তাহলে সেই ছেলেটা কি করে আর একটা মেয়েকে নিয়ে সংসার করছে, রাত্রির পর রাত্রি কাটাচ্ছে? এসব ছাড়ো, এসব ছাড়ো। বড় হয়েছো, নিজেকে বোধ বুদ্ধি নিয়ে আসো। মা বাবাকে তোমাকে দেখতে হবে, তুমি যেহেতু একটাই মেয়ে, মা বাবাকে দেখতে হবে। একটা ভালো ছেলে দেখো, আর ভালো ছেলে না দেখলেও নিজেকে ব্যস্ত রাখো। নিজের ইনকাম করছো, আরও নিজেকে ব্যস্ত রাখো, আরও ইনকাম করো। এসব ভুলে যাও। ফালতু ফালতু ছেলেদের পিছনে টাইম কাটিও না। চলো বন্ধুরা, আজকের মতো এটুকু। যদি ভালো লাগে অন্তত একটা কমেন্ট করো বা লাইক করো, তাহলে বুঝবো যে না তোমরাও আমার কথার সঙ্গে একই সহমত। চলো, বাই।